যারা গর্ভবতী নারী তাদের চার পাশে দেয়ালে লাগাই দিবে এই আলোচনাটা এখন যেটা করব, তারা যেন চারদিকে তাকাইলে এই লেখাগুলা দেখতে পায়। আগে শোনেন কথাগুলা, আমি এক জায়গায় লিখেও দিছি, একটা পেজে লেখা লিখে আছে, ওইটাতে আমি লিখে দিছি যে এটা লেমিনেটিং করে বের করে দেয়ালে দেয়ালে লাগাই দেন। নাটক সিনেমা তাদেরকে কল্পনা না করে যেন ওই লেখাগুলাতে যা আছে এগুলা কল্পনা করে। তো নবীজিকে আমরা কেন মহব্বত করব? মাথা থেকে পা মুবারক পর্যন্ত এখন নবীজির বর্ণনা দিব। এই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত সুন্দর ছিলেন, মানুষ কয় ওকে খুব সুন্দর দেখতে, তাই তাকে মহব্বত করি। সারা দুনিয়াকে জানায়া দিবেন আমার রাসূলের বর্ণনা শুনে দেখো, ওনার চেয়ে সুন্দর দুনিয়াতে কেউ ছিল না, তো মহব্বত করতে হয় তাকে করো। কোত্থেকে শুরু হবে? মাথা থেকে পা পর্যন্ত। মন দিয়ে শুনবেন। ভূমিকায় একটা হাদিস শুনেন, আল জামিউস সগীর কিতাবের নাম। এই কিতাবের 6452 নাম্বার হাদিস, ইমাম সুয়ুতি রাহমাতুল্লাহ আলাইহির লেখা কিতাবটা। এই কিতাবের মধ্যে আসছে কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবিয়াদা কান্নামা সিগামিন ফিদ্দা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত সৌন্দর্যময় ছিলেন যেন তার দেহটা রূপা দ্বারা তৈরি করা। সুবহানাল্লাহ। কি দ্বারা? রূপা দ্বারা। গর্ভবতী মা রাসূলকে ভাববে, কেমন আয়াত নায়িকা ভাববে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেহ মুবারক কেমন যেন রূপা দ্বারা আল্লাহ তৈরি করেছেন। এত সুন্দর ছিল। এবার মাথা থেকে বর্ণনা শুনেন। 1 নাম্বার, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাথা মুবারক এটা দেখতে কেমন ছিল? তিরমিজি শরীফের 3637 নাম্বার হাদিস, 3637, 3637। عن علي بن ابي طالب رضي الله تعالى عنه قال كان رسول الله صلى الله عليه وسلم ضخم الراس। আলী ইবনে আবি তালেবের বর্ণনা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথাটা তুলনামূলকভাবে একটু বড় ছিল, দেখতে বড় চমৎকার। একদম ছোট মাথা যেগুলো, এগুলোর চেয়ে একটু দেখতে বড়, খুব সুন্দর ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজির মাথা মুবারকটা সাজিয়েছেন। 2 নাম্বার, মাথার চুল মুবারক কেমন ছিল রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের? একটা কিতাব আছে নাম জাওয়াহিদুল মুসনাদ। এই কিতাবের 944 নাম্বার হাদিসের বর্ণনা, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাসীরা শা'রির রাসি। আল্লাহ নবীর চুল মুবারক ছিল ঘন। তাহলে মা বোন 1 নাম্বার কল্পনায় আসবে আমার নবীকে কেমন যেন রূপা দ্বারা তৈরি করা হয়েছে। আমার নবীর মাথা মুবারক কত সুন্দর, আমার নবীর চুল মুবারক দেখতে ঘন ছিল। এই চিন্তাগুলা মা বোনরা আসবে। 3 নাম্বার, চুলগুলা দেখতে কেমন ছিল? মুসলিম শরীফের 2347 নাম্বার হাদিসের বর্ণনা, 2347